অনেকেই বলে থাকে তাদের পোলাও সাদা হয় না, ঝরঝরে হয় না, আটার দলা হয়ে যায়, খেতে স্বাদ লাগে না, একদম বেরেস্তা দিলেও সেটাও নরম হয়ে যায়, মুচমুচে থাকে না। আজকে সবগুলো টিপস একসাথে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। না টেনে সম্পূর্ণটা ভিডিওটা দেখার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে পোলাও রেসিপিটা শেয়ার করব, এটা খুব ইজি একটা রেসিপি। প্রথমে আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। আমি আজকে যতটুকু চাল রান্না করব ততটুকু গ্লাস দিয়ে মেপে নিয়েছি। এবারে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে চালটাকে অনেকক্ষণ পর্যন্ত আপনাকে ভিজিয়ে রাখতে হবে। মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত আপনি চালটা ভিজিয়ে রাখবেন নর্মাল পানি দিয়ে। ভিজিয়ে রাখার পরে এই পানিটা কচলে কচলে ধুবেন, যতক্ষণ পর্যন্ত আধা ঘন্টা পরে ধুবেন আর কি। কচলে গলে যতক্ষণ পর্যন্ত এটার যে ময়লা একটা পানি আসে সেই পানিটা সাদা পানি পর্যন্ত না যায়, ততক্ষণ পর্যন্ত এটা ভালো মতো ওয়াশ করে পানিতে ঝরতে দিয়ে দেবেন। তারপর আপনি বেরেস্তার জন্য যে পেঁয়াজটা ভাজবেন সেটা কুচি করে ভাজতে থাকবেন। ভাজার পরে পেঁয়াজটা যখন উঠিয়ে নেবেন তখন একটা যে প্লেটে উঠাবেন তার উপর খানিকটা চিনি ছিটিয়ে দেবেন, এতে করে পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এবারে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবার আমি পোলাও রান্নার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এবার কিছুটা পেঁয়াজ নিয়েছি, হালকা করে ভেজে নেব। এটা বেশি ব্রাউনিশ করে ভাজতে যাবে না, পোলাওর স্বাদটা নষ্ট হয়ে যাবে। এবারে এখানে আমি চালটা দিয়ে নিচ্ছি, দিয়ে এখানে কিছুটা আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, এতে করে একটু ঝাল ঝাল ফ্লেভার আসে। আমার ঘরের সবাই এটা খুব পছন্দ করে। এখানে কিছুটা রসুন বাটাও ছিল। এবারে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, আমি এখানে পরবর্তীতে একটু রসুন বাটা দিয়েছিলাম, যেটা আমি প্রথমে দেখাতে ভুলে গিয়েছিলাম। রসুন বাটা, আদা বাটা দুটোই আমি দিয়েছিলাম। এখানে আমি 3টা তেজপাতা দিয়ে নিচ্ছি। পানিটা উতলে গেলে এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে একদম লো আঁচে করে দিতে হবে। পানিটা আপনারা কিভাবে দিবেন সেটা বলি। পানিটা দিবেন হচ্ছে আপনারা যে পাত্র দিয়ে চাল মাপবেন সেই পাত্রের ডবল থেকে একটু বেশি পানি দেবেন, সামান্য বেশি, একদম অনেক বেশি না। এটা চেষ্টা করবেন যে কুসুম গরম পানি দেওয়ার জন্য, এতে করে চালটা ঝরঝরে হয় বেশি। আর প্রথমে ওই যে চাল ধোয়ার যে কথাটা বলেছি ওটার জন্য আপনার চাল, এই যে পোলাওর যে ভাত, এটা আপনার আটার দলা হবে না, ঝরঝরে হবে। টিপসগুলো ফলো করে যদি আপনারা সম্পূর্ণ রেসিপিটা ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করি আপনাদের পোলাও সাদা এরকম ঝরঝরে হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। প্রয়োজন মতো লবণ যখন পানি দেবেন তখনও দিয়ে নেবেন এবং শেষে আরেকবার ট্রাই করবেন। এখানে আমার পোলাওটা দেখেন একবারে হয়ে গেছে, যদিও কড়াইতে ধরছিল না বিধায় খুব আস্তে আস্তে করে এটা আলতো করে নেড়ে নেড়ে নিচ্ছিলাম। এবারে উপরে পেঁয়াজের যে বেরেস্তা সেটা ছড়িয়ে দিচ্ছি। উপরে চিনিটা দেওয়ার ফলে পেঁয়াজের বেরেস্তা যতক্ষণ পর্যন্ত আপনি ভাত খাবেন ততক্ষণ পর্যন্ত আমি দেখেছি এটা মুচমুচে থাকে, যখন প্লেটে সার্ভ করি আর কি। আজকের রেসিপিটা এ পর্যন্তই ছিল। কে কোথা থেকে দেখছেন, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা অবশ্যই ট্রাই করবে কিন্তু। আল্লাহ হাফেজ।